এখন অনেক ভাই বলে যে হুজুর আপনাদের শবে বরাতের কথা বলছেন, আমি তো বলি শবে বরাত তো কোরআন হাদিসের কোথাও নাই। এই ঘুমাই গেছেন আপনারা? আছে না কিছু ভাই? আমি বলি শবে বরাত নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ আছে। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? এখনকার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে শবে বরাত নিয়ে গ্রুপ কয়টা? একটা গ্রুপের নাম বাড়াবাড়ি গ্রুপ। বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। একটা গ্রুপের নাম বাড়াবাড়ি গ্রুপ, আরেকটা গ্রুপের নাম সারাসারি গ্রুপ। বলেন, আরেকটার নাম? কয়টা গ্রুপ হইল? একটা বাড়াবাড়ি গ্রুপ আর একটা সারাসারি গ্রুপ। সারাসারি গ্রুপ যারা, তারা কয় এই হুজুররা হুদা আন্তাজি মান্তাজি কথা কয়, শবে বরাত বলতে কোরআন হাদিসের কোথাও নাই। কথা শুনতেছেন তো? তাদের এই কথাটা খানিকের জন্য যৌক্তিক। কিভাবে যৌক্তিক হলো? ওরা বলতেছে শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই, তো আমিও বলি নামাজের কথাও কোরআন হাদিসে কোথাও নাই। আরে কি নাউজুবিল্লাহ! নামাজ কোরআন শরীফে, হাদিস শরীফে, রোজা হাদিস শরীফে, কোরআন শরীফে কোথাও নাই। কোরআনে আছে, হাদিসে আছে নামাজের আরবি শব্দ সালাত। কথা কন না কেন? কোরআন শরীফে বলছে আকিমুন নামাজ, নামাজ কায়েম করো, এটা কইছে না আকিমুস সালাহ? জোরে বলেন, কি বলছে? আকিমুস সালাহ। নামাজ উর্দু শব্দ, সালাত আরবি শব্দ, রোজা উর্দু শব্দ, সওম আরবি শব্দ। তাহলে শবে বরাত ফার্সি শব্দ, কোরআন আর হাদিস আরবি শব্দ। আরবি ভাষায় ফার্সি যাবে কি করতে? ঘুমাই গেছেন আপনারা? তাইলে এই বাটফাররা যে যুক্তি দেয় পাবলিকরে ধোকা দেওয়ার জন্য, যুক্তিটা তো ঠিক আছে। শবে বরাত শব্দ তো কোরআনে নাই, শবে বরাত শব্দ হাদিসেও নাই, কারণ সব এটা ফার্সি শব্দ। বরাত আরবিতেও ব্যবহার হয়, ফার্সিতেও ব্যবহার হয়। তাইলে শবে বরাত এটা ফার্সি, এই ফার্সি শব্দ আরবি কোরআন আর হাদিসে আসবে কেন? শবে বরাতের আরবি শব্দ কোরআনে আছে লাইলাতি মুবারাকা। শবে বরাতের আরবি শব্দ হাদিসে আছে লাইলাতুম মিন নিসফি শাবান। সূরা দুখানের লাইলাতি মুবারাকার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ হযরতে ইমাম ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লাইলাতি মুবারাকা এই লাইলাতুল বারাত। ও দোস্ত, তাহলে আমি বলছি যে এই লাইলাতুল বারাত আর শবে বরাত যাই বলেন, এটা নিয়ে গ্রুপ আমাদের বাংলাদেশে বর্তমানে দুইটা। জোরে বলতে হবে কয়টা? একটা গ্রুপের নাম সারাসারি। বলেন, একটা গ্রুপের নাম, তারা কয় শবে বরাত বলতেই তো কিছু নাই, তাই এরা নিজেরাও ছাড়ে, যারা পালন করতে চায় তাদেরকেও ছাড়ার জন্য উৎসাহিত করে। এই গ্রুপটার নাম হলো সারাসারি গ্রুপ। এই সারাসারি গ্রুপের শীর্ষ পর্যায়ে আছে আহলে হাদিসেরা। কারা? আহলে হাদিসরা, গায়রে মুকাল্লিদ যারা। অথচ আহলে হাদিসের যারা ইমাম, বর্তমান যারা আহলে হাদিস বলে নিজেদেরকে দাবি করে, তাদের যে ইমাম ছিলেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, এটা তাদের ইমাম, অনেক বড় আলেম। উনি ওনার হাদিসের কিতাব আস-সিলসিলাতু ফি আহাদিসিস সাহিহা, এটা তার লেখা। ওই কিতাবের ভিতরে শবে বরাতের একটা সহিহ হাদিস এনে এই হাদিসের ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটা সহিহ। সুবহানাল্লাহ পড়েন। যেই হাদিসটা আমি আমার আজকের খুতবাতে পড়েছি। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিসটা 10 জন সাহাবী এই হাদিসটাকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন।
এই হাদিসটার ব্যাপারে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ ইবনে হিব্বানে এনেছেন, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি সহ বড় বড় হাদিসের কিতাবে এই হাদিসটা সহিহ riwayate সহিহ বর্ণনায় এসেছে। আমার এখনকার তেলাওয়াতের এই হাদিসটার ব্যাপারে শতকরা ৯৯ জন মুহাদ্দিস বলছেন শবে বরাতের মধ্যে এই হাদিসটা সবচেয়ে নির্ভরযোগ্য, বিশুদ্ধ বর্ণনা মতে ফিকহ শাস্ত্রেও বিশুদ্ধ, হাদিসের শাস্ত্র বিশুদ্ধ, বর্ণনার ক্ষেত্রে বিশুদ্ধ, শব্দের দিক থেকেও বিশুদ্ধ। এই হাদিসটাকে সবাই সহিহ বলেছেন, সুবহানাল্লাহ পড়েন। নফল ইবাদতের ফজিলত প্রমাণিত হবার জন্য একটা সহিহ হাদিসে যথেষ্ট। নফল ইবাদতের ফজিলত প্রমাণিত হবার জন্য একটা সহিহ হাদিসে কি ভাই যথেষ্ট। এরপরে শবে বরাতের উপরে আমার ব্যক্তিগত জানা অন্তত 20টা হাদিস আমি আব্দুল মোমেনের জানা আছে, আলহামদুলিল্লাহ পড়ে। ওই হাদিসের ব্যাপারে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন এগুলি জয়ীফ, এগুলি দুর্বল। এবার আসেন, ধরলাম 20টা হাদিস দুর্বল। ও দোস্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন। মেইন রাস্তায় ধরেন আপনাদের রাজৌরি স্টেশন, আপনাদের এলাকার একজন লোক মসজিদে ঢোকে না, নামাজ পড়ে না, তার নাম সলিমউদ্দিন। বলেন কি নাম? সলিমউদ্দিনে ইমাম সাহেবের কাছে এসে কয় হুজুর কি কয় সরমনের পীর সাহেবরে দেখলাম এই রাজুর দাঁড়াই রয়েছে বাসের লেগে। তো ইমাম সাহেবকে দূর বেড়া যা চিনস নি তুই। কদ্দুর পরে কলিমউদ্দিন আইছে, এতে মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত নামাজ পড়ে। আয়া কয় হুজুর ওই রাজুর স্টেশনে দেখলাম সরমনের পীর সাহেব দাঁড়াই রয়েছে বাসের লেগে। দূর বেড়া, এটা কেমন কথা? কদ্দুর পরে আব্দুর রহিম আইয়া কয় হুজুর খবর পাইছেন কি? কয় সরমনের পীর সাহেবের গাড়ি মনে নষ্ট হয়ে গেছে, গায়ে দেখলাম রাজুর স্টেশনে দাঁড়াই রয়েছে। দূর বেড়ারে কি কর। এরপরে আরেকটু পরে আইসা আমিন বিল্লাহ কয় হুজুর খবর পাইছেন নি? কয় সরমনের পীর সাহেব কই যে তুলেছিল, গাড়িতে সমস্যা হয়েছে, দাঁড়াই রয়েছে রাজু। এরকম 5-7 জনে 10 জনে একই কথা আইসা ইমাম সাহেবের কাছে কইছে। ইমাম সাহেব এবার চিন্তা করছে, মিথ্যা বললে একজনে বলতে পারে, মিথ্যা বললে 2 জনে বলতে পারে, মিথ্যা বললে 3 জন বলতে পারে, একই কথা 10 জায়গার 10 জন মানুষ তো বলতে পারে না। পারে? বোঝেন নাই কথাটা? বোঝেন নাই? ইমাম সাহেব একজনের খবর শুই না, 2 জনের খবর শুই না, 3 জনের খবর শুই না, বিশ্বাস করে নাই। 10 জন যখন একই কথা বলছে, তো ইমাম সাহেব কয় না কথা সত্য। কথা কি সত্য? ও দোস্ত, মুহাদ্দিসিনে কেরাম বলেন একই বিষয়ের উপরে যদি 10টা জয়ীফ হাদিসও থাকে, তো 10টা দুর্বল হাদিসে একই বিষয়ের উপরে যদি হয়, 10টা দুর্বল হাদিস মিলা একটা সহিহ হাদিস হয়ে যায়। কথা বোঝেন নাই? সুতরাং যারা বলে ছাড়াছাড়ি গ্রুপ, যারা বলে শবে বরাত বলতে ইসলামে কোরআনে হাদিসে নাই, এর পক্ষে না বিপক্ষে? আপনারা বিপক্ষে। জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আপনারা বলেন ইসলামের শবে বরাত বলতে কিছু আছে না নাই? আছে 4 জনে কইছে, বাকিটি কর না কেন? আরো জোরে করে বলেন আছে না নাই? এই আসের প্রমাণ আমি একটা হাদিস শুনাইলাম। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে কয়, এ আমার জগৎবাসী উম্মত, ভালো করে শোন, লাইলাতুল বারাত নামে একটা রাত, 14 তারিখের দিনগত রাত, যে রাতটাকে লাইলাতুল বারাত বলা হয়, আল্লাহর নবীর ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ পাক এই রাতের বেলা দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানের দিকে মায়ার নজরে স্পেশাল ভাবে তাকায়া থাকে। এটা আল্লাহর নবীর এই সহিহ হাদিসে বলে। তাহলে শবে বরাতের হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক দয়ার নজরে, মায়ার নজরে
ওই রাতের বেলা মুসলমানদের দিকে তাকায়া যারা আল্লাহ পাকের কাছে মাপ চায়, যারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, যারা আল্লাহ পাকের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে রে, যারা আল্লাহ পাকের সামনে কোরআনের তেলাওয়াত করে, এই রাতের বেলা যারা আল্লাহ পাকের জিকির আজকার করে, আল্লাহ পাক তাদের সকলকে বিনা শর্তে সাধারণ ক্ষমা করে দে। এই হলো এক বর্ণনা। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। 14 তারিখের দিনগত রাত যখন তোমাদের সামনে আসে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই প্রথম আকাশে কুদরতি ভাবে আবির্ভূত হন, এসে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কয় ফাকুমু লাইলাহা। 14 তারিখের দিনগত রাত যখন তোমাদের সামনে আগমন করে, এই রাতের বেলা তোমরা জাগরণ করে ইবাদত করবা, যার যতটুকু সামর্থ্য তোমরা সেই পরিমাণে ইবাদত করবা। ওয়াসুমু নাহারাহা, সম্ভব হলে পরের দিন নফল রোজা রাখবা। এই রাতের বেলা ইবাদত করবা কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহ পাক প্রথম আকাশে এসে ডাক দিয়া কয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। সুবহানাল্লাহ পড়েন। ও দোস্ত, এমন হাদিস পড়তে পড়তে অনেক হাদিস পড়া যাবে, সময় শেষ হবে। আমি আপনাদেরকে শর্ট করে শুধু একটা সহিহ হাদিস ফার্স্ট টাইমে যেটা আমি শোনাইলাম, এই হাদিসের ব্যাপারে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন এটা সহিহ হাদিস। এই হাদিসের দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত হয়। যারা নাই বলে ছেড়ে দেয় তারা গুনাহের মধ্যে এবং খাসারার ভিতরে আছে। জোরে বলেন ঠিক কিনা? খাসারা এই জন্য শবে বরাতের ইবাদত ছেড়ে দিচ্ছে, এই জন্য ক্ষতিগ্রস্ত নয়, শবে বরাতকে অস্বীকার করার কারণে ক্ষতিগ্রস্ত। কারণ আল্লাহর একটা নবীর একটা হাদিসকে অস্বীকার করলে অনেক ক্ষেত্রে তার ঈমানে থাকে না। আপনি পারলে ইবাদত করেন, না পারলে না করেন, তাতে আপত্তি নেই। কিন্তু আপনি যদি বলেন শবে বরাত বলতে ইসলামে নাই, তাইলে তো আপনি নবীর কথাকেই অস্বীকার করলেন। বুঝে আসছে? এই গ্রুপের নাম ছাড়াছাড়ি গ্রুপ। বলেন এই গ্রুপের নাম। আরেকটা গ্রুপ বলছিলাম, এটার নাম কি? বাড়াবাড়ি গ্রুপ। এই বাড়াবাড়ি গ্রুপ কি করে? সকাল থেকে হালুয়া রুটি বানানোর জন্য, মোরগ পোলাও রান্না করার জন্য বিরিয়ানির ডেক, খিচুড়ির ডেক, আতশবাজি, ফটকা ফুটানো, ককটেল ফুটানো, পার্কে পার্কে ঘোরা, বন্ধু বান্ধব লয়ে চলাফেরা করা, মসজিদকে আলোকসজ্জা করা, মসজিদে সবাই একসাথে মিলেমিশে চেঁচামেচি করে বয়ান করা, জিকির আজকার করা। কষ্ট হয় অসুস্থ মানুষদেরকে কষ্ট দেওয়া, বয়োবৃদ্ধদেরকে কষ্ট দেওয়া, এই কাজগুলি আবার অনেকে মনে করে শবে বরাতে সূর্যাস্তের আগে গোসল করলে বেশি সওয়াব পাওয়া যায়, ওই দিন বেশি ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, বিবিরে দামি কাপড় দিলে সারা বছর ব্যবসায় ভালো হয়। এই সমস্ত কথাগুলো শরীয়তের ভিত্তিহীন কথা, এগুলি শবে বরাতের সঙ্গে সম্পর্ক নাই। বিধায় এগুলি যারা পালন করে এই গ্রুপের নাম হচ্ছে বাড়াবাড়ি গ্রুপ। বলেন এই গ্রুপের নাম। আমরা বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই। ঘুমাই গেছে? আমরা বাড়াবাড়িতেও নাই। জোরে বলেন, আমরা বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও নাই। আমরা আতশবাজিও করব না, পটকাও ফুটাবো না, হালুয়া রুটিও খাবো না, মোরগ বিরিয়ানিও পাকাবো না, ভালো ভালো খাবারের পিছনে মেহনত করব না। আমাদের কাজ হলো মিডিল পয়েন্টের কাজ। সেটা কি? সেদিন মাগরিবের নামাজ মসজিদে জামাতে পড়বেন, এশার নামাজ জামাতে পড়বেন। ইমাম সাহেব যদি সবার নিয়ে একটু দোয়া করে আলহামদুলিল্লাহ, তা না হয় আপনি 2-4 রাকাত নামাজ নিজে নিজে পড়বেন, বাড়িতে গিয়া পড়বেন বা মসজিদে পড়েন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, মন চাইলে একটু জিকির করেন, এরপরে সেহরি খায়া ঘুমায় যাবেন। এটা হচ্ছে সহজ সরল ভাবে শবে বরাত উদযাপনের তরিকা। আল্লাহ আমাদেরকে এভাবে উদযাপন করার তৌফিক দান করে।
আরো জোরে বলেন। শবে বরাত কিন্তু আনুষ্ঠানিকতার নাম নয়, শবে বরাত ইবাদতের রাতের নাম। ঘুমায় গেছেন? শবে বরাত অনুষ্ঠানের, বলেন শবে বরাত অনুষ্ঠানের নাম নয়, শবে বরাত হলো ইবাদতের রাত, নফল বন্দিগির রাত। যার সামর্থ্য যতটুকুন থাকবে সে ততটুকুন নফল ইবাদত করবে বা করব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো? ও দোস্ত আমার, লম্বা কথার শেষ কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এক সদাই দিতে চান, যেই সদাইটার নাম বলেছিলাম জান্নাত। ভুলে গেছে? আমি আমার বয়ান এখান থেকে শুরু করেছিলাম, আমি ফিনিশিংয়ে আসছি। আমরা সদাই করতে চাই, সদাইটার নাম জান্নাত। জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হলো গুনাহ। এই গুনাহের জন্য কবরে চেঁচামেচি করলে কাম হবে না, পরকালে তওবা করলে কাম হবে না, মাপ চাইতে হবে জীবদ্দশায়, মাপ চাইতে হবে জীবদ্দশায়। সেই মাপ দেওয়ার জন্য রব প্রতিদিন প্রতি রাত ডাকে, ফের আমাদের খবর নাই। এই জন্য স্পেশাল রাত বরাত দিয়েছেন, স্পেশাল রাত কদর দিয়েছেন, স্পেশাল আরাফার রাত দিয়েছেন, স্পেশাল 2 ঈদের রাত দিয়েছেন। এই রাতগুলিতে বেশি বেশি তওবা পড়ো, বেশি বেশি ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। আর যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে আল্লাহ জান্নাত দান করবে। তাহলে আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত? নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ জান্নাতি হওয়ার জন্য যে ক্ষমা প্রাপ্ত হওয়া দরকার, আমাদেরকে তাওবাতুন নাসুহা করে ক্ষমা প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বেগুনাহ মাসুম হয়ে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।